রাজনৈতিক উদ্দেশ্যে জরুরি অবস্থা ঘোষণার অপব্যবহার ঠেকাতে নতুন বিধান প্রণয়নে সম্মত হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় পর্যায়ে সংলাপের দ্বাদশ দিনে এই ঐকমত্যে পৌঁছায় দলগুলো। জরুরি অবস্থা ঘোষণার বিষয়ে সংবিধান 141 অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব করেছে জাতীয় ঐকমত্য কমিশন। প্রস্তাবে বলা হয়েছে, যদি রাষ্ট্রপতির কাছে সন্তোষজনকভাবে প্রতীয়মান হয় যুদ্ধ, বহিরাক্রমণ কিংবা অভ্যন্তরীণ বিদ্রোহের কারণে বাংলাদেশ বা তার কোনো অংশের নিরাপত্তা বা অর্থনৈতিক জীবন হুমকির মুখে পড়েছে, তবে তিনি অনধিক 90 দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন। তবে এই ঘোষণা দেওয়ার আগে মন্ত্রিসভার লিখিত অনুমোদন বাধ্যতামূলক হবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বর্তমান সংবিধানে 141 ক এর 1 নম্বর ধারা অনুযায়ী জরুরি অবস্থার সময়সীমা 120 দিন। প্রস্তাবনায় আরও উল্লেখ করা হয়েছে, জরুরি অবস্থা ঘোষণার বৈধতার শর্ত হিসেবে পূর্বে যে প্রধানমন্ত্রীর স্বাক্ষর প্রয়োজনীয় ছিল তা পরিবর্তন করে মন্ত্রিসভার সম্মতি গ্রহণের বিধান যুক্ত করা হবে। এ বিষয়ে 7 ও 10 জুলাই অনুষ্ঠিত আলোচনার ভিত্তিতে রোববারের সংলাপে সিদ্ধান্ত হয় 141 ক অনুচ্ছেদে ব্যবহৃত অভ্যন্তরীণ গোলযোগ শব্দটি বাদ দিয়ে তার পরিবর্তে রাষ্ট্রীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা, মহামারী বা প্রাকৃতিক দুর্যোগজনিত হুমকি এই শব্দগুলো অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে।